রহিম। আজকে আমরা সুলতানুল মুহাক্কিকিন মখদুমে জাহাঁ শায়খ শরাফুদ্দিন আহমেদ ইহিয়া মাদানী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মালফুজাত গ্রন্থ মুখুল মাআনি থেকে একটা মজলিস পড়ব। খুব ইন্টারেস্টিং মজলিস, যেহেতু রবিউল আউয়াল মাস, সরকার দো আলম সৈয়দ কুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত এই মজলিসটি। এই মজলিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফ, দাফন এবং ওনার ওরস শরীফ নিয়ে আলোচনা আসছে। এই কিতাবের 39তম মজলিসে এই বর্ণনাগুলো এসেছে। তিনি সংকলক করে লিখতেছেন, এশার নামাজের পরে ভান্ডারখানার ছাদের উপরে হযরত তাশরিফ রেখেছিলেন। কতিপয় বিশেষ প্রিয় ভাজন সেই মজলিসে উপস্থিত ছিলেন। দো জাহানের সরদার সৈয়দ কুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফের এবং উরস শরীফ সম্পর্কিত আলোচনা হচ্ছিল। হযরত ইরশাদ করলেন, তাফসিরে জাহিদিতে এমনটাই লেখা হয়েছে যে দো জাহানের সম্রাটের বেসাল শরীফ পহেলা রবিউল আউয়াল মাসে হয়েছিল। বেসালের পর দাফন প্রসঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে মতভিন্নতা দেখা দিল। মুহাজির সাহাবীগণ বলছিলেন মক্কায় দাফন করা হোক, কেননা সরকার দো আলমের জন্মস্থান ও বেড়ে ওঠা মক্কাতে। আনসার সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুগণ বলছিলেন মদিনা মুনাওয়ারাতেই হযরতের দাফন করা হোক, কারণ ইসলামের প্রভাব মদিনাতেই হয়েছে। সেখানে অপর একদল সাহাবীগণ বলছিলেন যে বাইতুল মুকাদ্দাসে হযরতকে দাফন করা হোক, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষ ও পিতামহগণ অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য মহান আম্বিয়া আলাইহিস সালামগণ ওখানেই শায়িত আছেন। এরপর হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পানে হিজরত করলেন, মদিনায় তাশরিফ রাখলেন। ওই সময় মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার পর নাই আন্তরিক স্বাগতম জানালেন এবং নিজেদের জান মাল ঘর বাড়ি সবকিছু নিয়ে উপস্থিত হলেন। প্রত্যেক ব্যক্তি আরজ করছিলেন যে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে অবস্থান করতেন তাহলে তো তা আমার জন্য সৌভাগ্যের বিষয় হতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের হৃদয় প্রশান্ত করলেন, সকলকে প্রচুর দোয়ার মাধ্যমে পুরস্কৃত করলেন যাতে তাদের উত্তম প্রতিদান নসিব হয়। কিন্তু কারো ঘরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান নিলেন না। এরপর ওনার অস্ত্রী মোবারক নিজেই সে স্থানে বসে গেল যে স্থানে আজ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার রয়েছে। সেই সময় দো জাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি আমার অবস্থান এবং আমার দাফন হওয়ার স্থানও বটে। এরপর সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ এই হাদিস পাকের কারণে পবিত্র মদিনায় দাফন হওয়ার ব্যাপারে রাজি হয়ে গেলেন। অতঃপর বেসালের দ্বিতীয় দিন সাহাবায়ে কেরাম মদিনাতেই দাফন কার্য সম্পন্ন করলেন। দো জাহানের সম্রাট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফের পর সাহাবায়ে কেরামের মাঝে খেলাফতের বিষয় নিয়েও মতভিন্নতা দেখা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা কে হবে? মুহাজির সাহাবীগণ বলছিলেন যে মুহাজিরগণ থেকেই হবে, আর আনসার সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম বলছিলেন যে আনসারগণ থেকেই হবে। আর কতিপয় সাহাবী সমঝোতার এই সুর তুললেন যে একবার হবে মুহাজির আরেকবার হবে আনসার। এই মতভিন্নতার মাঝেই 9 দিন অতিবাহিত হয়ে গেল। আর এই 9 দিনের প্রত্যেক দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া অর্থাৎ ওনার স্ত্রীগণ যা কিছু ঘরে বিদ্যমান থাকতো তা দিয়ে খাবার রান্না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামে মানুষদেরকে খাওয়াতে থাকলেন। অবশেষে 9 দিন পরে প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে হযরত আবু বকর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের ব্যাপারে দলিল প্রদান করলেন। যখন সরকার দো আলম সৈয়দ কুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসুস্থতা ও দুর্বলতা প্রভাব বিস্তার করল এবং সেই অসুস্থতা ও দুর্বলতার কারণে
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত হতে পারলেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কারো মাঝেই এই সাহস ছিল না যে কেউ ইমামতি করবে। সেই সময় যখন নামাজের সময় হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আকদাসে হাজির হয়ে আরজ করলেন, হুজুর ইমামত করার জন্য কাকে হুকুম করছেন? সরকার দো আলম সৈয়দ কুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আবু বকরকে বলো সে যেন ইমামত করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নিকট উক্ত বার্তা পৌঁছে দিলেন। তিনি ইমামতের দায়িত্ব আঞ্জাম দিলেন। এই ঘটনা থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু দলিল সাব্যস্ত করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতের হুকুম দিলেন, যা দ্বীনের একটি